হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 7-3-2025 অর্থাৎ 7 মার্চের ফার্স্ট শিফটের সবগুলি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে ডিকটেট করে দেব। এই কোশ্চেনগুলি আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া রেলের অন্যান্য পরীক্ষায় রিপিট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই প্রতিটা প্রশ্ন খুব ভালোভাবে দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে। ঠিক আছে, এটি জেনারেল অ্যাওয়ারনেসের 16 নম্বর পার্টের ভিডিও। এর আগে আমি 15টা শিফটের জেনারেল অ্যাওয়ারনেস ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি, তার প্লেলিস্টের লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আগের ভিডিও দেখোনি তারা সেই লিংক থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। টোটাল 36টা শিফটে এই আরপিএফ কনস্টেবল পরীক্ষা হয়েছিল এবং এই 36টা শিফটেরই অফিসিয়াল আনসার কি যদি তোমরা বেঙ্গলিতে নিতে চাও তাহলে 41 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে নিতে পারবে। কিভাবে পেমেন্ট করবে এবং পিডিএফ কিভাবে পাবে সেটা জানার জন্য এই নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নিচে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো সরাসরি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে চলে যাব। এই যে 71 নম্বর থেকে শুরু হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। প্রশ্নটিতে বলেছে উন্নয়নের বিষয়ে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি উন্নয়ন প্রক্রিয়ায় রাষ্ট্রের একটি ড্যাশ ভূমিকাও কল্পনা করে, একটি ক্ষুদ্র ভূমিকাও কল্পনা করে। তাহলে উন্নয়নের বিষয়ে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি কি করে? রাষ্ট্রের একটি ক্ষুদ্র ভূমিকা কল্পনা করে। নেক্সট, নিচের কোন অনুচ্ছেদটি রাজ্যকে সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ বিধান দেওয়ার অনুমতি দেয়? তো অনুচ্ছেদ 15-5, অনুচ্ছেদ 15-5 রাজ্যকে সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ বিধান দেওয়ার অনুমতি দেয়। নেক্সট দেখো, বলেছে নিচের কোনটি সিন্ধু নদীর উপনদী নয়? মহানন্দা সিন্ধু নদীর উপনদী নয়, বিতস্তা, চন্দ্রভাগা, বিপাশা সিন্ধু নদীর উপনদী। নেক্সট দেখো, দাদাভাই নওরোজি প্রস্তাবিত সম্পদের বহির্গমন তত্ত্ব মানে ড্রেন অফ ওয়েলথ থিওরি কিভাবে ব্রিটিশ শাসনের অধীনস্থ ভারতের দারিদ্র্যকে ব্যাখ্যা করেছিল? কি বলেছে? উত্তর হলো ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াই ব্রিটেনে ভারতীয় পুঁজি ও সম্পদের রপ্তানি। মানে ব্রিটেনে তখন কি করছিল? ভারতীয় পুঁজি এবং সম্পদের রপ্তানি করছিল ইংরেজরা, কিন্তু বিনিময়ে কিছু আমদানি হচ্ছিল না আমাদের এখানে, তাই ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছিলাম না আমরা, তাই সেটাকেই বলা হয়েছে ড্রেন অফ ওয়েলথ থিওরি। ঠিক আছে, সম্পদের বহির্গমন তত্ত্ব। এর মাধ্যমে কি হবে? যেহেতু সম্পদ বেরিয়ে যাচ্ছে কিন্তু কিছু আসছে না বিনিময়ে, তাই ভারতের দারিদ্রতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে এই থিওরির মধ্যে। চলো নেক্সট, এবারে 75 নম্বর বলেছে 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-এ তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী খেলা ড্যাশকে প্রথমবার একটি ডেমো স্পোর্টস হিসেবে সংযুক্ত করা হয়েছিল। তো সিলম্বম খেলাটিকে, তামিলনাড়ুর সিলম্বম খেলাটিকে একটি ডেমো স্পোর্টস হিসেবে সংযুক্ত করা হয়েছিল তোমার 2024 সালের জানুয়ারিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-এ। নেক্সট দেখো কি আছে, নিচের কোন প্রত্নতাত্ত্বিক 1920-21 সালে সিন্ধু সভ্যতার হরপ্পার বিভিন্ন স্থানে খনন কাজ শুরু করেছিলেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1920-21 সালে সিন্ধু সভ্যতার হরপ্পার বিভিন্ন স্থানের খনন কার্য শুরু করেছিলেন। ঠিক আছে, আর রাখাল দাস ব্যানার্জি কিসের খনন কার্য শুরু করেছিলেন সেটা কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে ভারতীয় সংবিধান অনুসারে মৌলিক অধিকারগুলি ড্যাশ, মৌলিক অধিকারগুলি সংবিধানে লিখিত। নেক্সট, যে হারে একটি নির্দিষ্ট নিউক্লাইডের তেজস্ক্রিয় অবক্ষয় হয় সেই হারকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? তো তেজস্ক্রিয়তা পরিমাপের একক হলো 20 এককে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিল ড্যাশের সঙ্গে সম্পর্কিত? তফসিলি এলাকা এবং তফসিলি উপজাতির প্রশাসন এবং নিয়ন্ত্রণের সঙ্গে সম্বন্ধিত। ঠিক আছে, এটা আরপিএফ কনস্টেবলে এর আগেও একটা শিফটে এসেছিল, রিপিটেড কোশ্চেন।
তো একই এক্সামে যদি আবার রিপিট হতে পারে তাহলে এনটিপিসি গ্রুপ ডি এতেও কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের এখানে যা কোশ্চেন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তো এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট, রিপিট হওয়ার প্রবল সম্ভাবনা। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিলে কি আছে? তফসিলি এলাকা এবং তফসিলি উপজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ রয়েছে। এবারে বলেছে নিম্নলিখিত কোন দেবতা ওনাম উৎসবের সাথে জড়িত? তো ওনাম উৎসবের সাথে জড়িত ভগবান বিষ্ণু। নেক্সট, ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থী পর্যায়ের সঙ্গে কোন স্লোগানটি যুক্ত ছিল? স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এটা চরমপন্থী পর্যায়ের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট, নিচের কোনটি সামাজিক পরিকাঠামোর উদাহরণ? হাসপাতাল হলো সামাজিক পরিকাঠামোর উদাহরণ। ঠিক আছে, বিমানবন্দর, রাস্তা, রেলপথ এগুলো সামাজিক পরিকাঠামোর মধ্যে পড়ে না, হাসপাতালটা সামাজিক পরিকাঠামোর মধ্যে পড়ে, সামাজিক পরিকাঠামোর উদাহরণ হাসপাতাল, তারপরে বিদ্যালয়, এই দুটো। ঠিক আছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান। এবার দেখো বলেছে 2024 সালের নভেম্বরে নতুন দিল্লিতে নিম্নলিখিত কোন ধর্মের প্রথম এশীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধ ধর্মের। নতুন দিল্লিতে নিম্নলিখিত বৌদ্ধ ধর্মের প্রথম এশীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2024 নভেম্বরে। নেক্সট কি আছে? 2024 সালের অক্টোবরে ভারত মালদ্বীপের বর্তমান বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য মালদ্বীপের সাথে কত মিলিয়ন ডলারের একটি বড় মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে? 750 মিলিয়ন ডলারের। নেক্সট, ড্যাশ নৃত্যশৈলীকে একাহার্য বলা হয় যেখানে একজন নৃত্যশিল্পী একটি মাত্র পরিবেশনায় বহু ভূমিকা পালন করে। ঠিক আছে, একটি মাত্র পরিবেশনায় বহু ভূমিকা পালন করে। তো ভারতনাট্যম নৃত্যকে বলা হয় একাহার্য, কারণ একটি মাত্র পরিবেশনায় বহু ভূমিকা পালন করে, সেই জন্য একাহার্য। নেক্সট দেখো কি আছে? মৌর্য সাম্রাজ্যে কোন ব্যক্তি দুর্গ দেখাশোনা করতেন এবং রাজপ্রাসাদের প্রধান হিসেবে পরিগণিত হতেন? দুর্গপাল। দুর্গ দেখাশোনা করতেন এবং রাজপ্রাসাদের প্রধান হিসেবে পরিগণিত হতেন। তো বলতো সিন্ধু সভ্যতার কোন সাইটে দুর্গ ছিল না কোনো? কমেন্ট করবে। ঠিক আছে, ওটা এনটিপিসি তে এসেছিল এর আগের বার। এবার দেখো বলেছে ভারতের কফি বোর্ডের তথ্য অনুসারে 2022-23 শস্য বছরে নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের কফির বৃহত্তম উৎপাদক? কর্ণাটক। কর্ণাটকে সর্বাধিক কফি উৎপন্ন হয়। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারত সরকার সমস্ত বিদ্যুৎবিহীন গ্রামের বিদ্যুতায়নের লক্ষ্যে ড্যাশ সালে গ্রামাঞ্চলের জন্য দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা চালু করেছিল? তো 2014 সালে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা চালু করা হয়েছিল 2014 সালে। ঠিক আছে, গ্রাম জ্যোতি, জ্যোতি মানেই আলো, তো বিদ্যুৎ পৌঁছানোর জন্য। নেক্সট দেখো কি আছে? নিচের কোনটি গ্রামীণ এলাকায় প্রাথমিক কাজ? কৃষি কাজ হলো গ্রামীণ এলাকায় প্রাথমিক কাজ। নেক্সট, নিচের কোন ভারতীয় ব্যক্তিত্ব তার সেতার বাদনের জন্য সুবিখ্যাত? তো পণ্ডিত রবি শঙ্কর সেতার বাদনের জন্য সুবিখ্যাত। নেক্সট, ভারতের সংসদীয় ব্যবস্থায় কাকে রাজ্য স্তরের ডি ফ্যাক্টো নির্বাহী কর্তৃপক্ষ হিসাবে বিবেচনা করা হয়? মানে ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ অথরিটি, ডি ফ্যাক্টো নির্বাহী কর্তৃপক্ষ হিসাবে কাকে বিবেচনা করা হয়? মুখ্যমন্ত্রীকে। ঠিক আছে, ভারতের সংসদীয় ব্যবস্থায় রাজ্য স্তরের ডি ফ্যাক্টো নির্বাহী কর্তৃপক্ষ হিসাবে মুখ্যমন্ত্রীকে বিবেচনা করা হয়। নেক্সট দেখো কি আছে? ড্যাশ সালে ইন্ডিয়া পোস্টের স্পিড পোস্ট পরিষেবা চালু করা হয়েছে? 1986 সালে স্পিড পোস্ট পরিষেবা চালু করা হয়েছে। অক্টোবর 2024 অনুযায়ী কোন মাসে সেন্সেক্স সর্বকালের সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে? সেপ্টেম্বর 2024-এ। ঠিক আছে, 2024-এর সেপ্টেম্বরে সেন্সেক্স সর্বকালের সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি 2 মাস ব্যাপী চিরাচরিত 6টি ভারতীয় ঋতুর মধ্যে একটি নয়? প্রবর 2 মাস ব্যাপী চিরাচরিত 6টি ঋতুর মধ্যে একটি নয়। 6টা ঋতু কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। নেক্সট, নিম্নলিখিত কোন উপজাতিটি মূলত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে? তো ওঙ্গে উপজাতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে। নেক্সট,
রান্নার সময় জল এবং সরিষার তেল মেশানো হলে তেল জলের উপরে ভাসে, কারণ সরিষার তেলের ঘনত্ব জলের চেয়ে কম। নেক্সট কি আছে? কোন সরকারি উদ্যোগের অধীনে ভারতীয় ক্রীড়াবিদদের অলিম্পিকের প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা, প্রশিক্ষণ সহায়তা এবং আন্তর্জাতিক এক্সপোজার প্রদান করা হয়? তো টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের অধীনে। নেক্সট, 2024 সালের এপ্রিল আগস্টের মধ্যে ভারতে মোট অভ্যন্তরীণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কত ছিল? ইউএস ডলার 36.1 বিলিয়ন, মানে 36.1 বিলিয়ন ইউএস ডলার ছিল তোমার 2024 সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে ভারতে মোট অভ্যন্তরীণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। নেক্সট, শাস্ত্রীয় গায়িকা কিশোরী অমনকার নিচের কোন সঙ্গীত ঘরানার সাথে যুক্ত? জয়পুর অত্রৌলি সঙ্গীত ঘরানার সাথে যুক্ত। জয়পুর অত্রৌলি ঘরানা সঙ্গে যুক্ত হলো কিশোরী অমনকার। নেক্সট, 1970 সালে কোন রাজ্যকে আসাম থেকে আলাদা করে স্বশাসিত রাজ্য হিসেবে গঠন করা হয়? তো মেঘালয়কে 1970 সালে আসাম থেকে আলাদা করে স্বশাসিত রাজ্য হিসাবে গঠন করা হয়। নেক্সট, ব্রিটিশ শাসনের আগে কোন শিল্পটি তার উল্লেখযোগ্য আঞ্চলিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতে সবচেয়ে বিশিষ্ট ছিল? সুতি বস্ত্র শিল্পটি। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি 2024 সালের সেপ্টেম্বরে খাদ্য সুরক্ষা বৃদ্ধি, নিয়ন্ত্রণ কাঠামোকে সারিবদ্ধ করা, খাদ্য আমদানি পদ্ধতি সহজতর করা এবং প্রযুক্তিগত সহযোগিতা মজবুত করতে ভারতের সঙ্গে সহযোগিতা করেছে? তো ভুটান দেশটি তোমার 2024 সালের সেপ্টেম্বরে খাদ্য সুরক্ষা বৃদ্ধি, নিয়ন্ত্রণ কাঠামোকে সারিবদ্ধ করা, খাদ্য আমদানি পদ্ধতি সহজতর করা এবং প্রযুক্তিগত সহযোগিতা মজবুত করতে ভারতের সঙ্গে সহযোগিতা করেছে। এবারে বলেছে সমস্ত সরকারি ভাষার তালিকা ভারতীয় সংবিধানের কোন তফসিলে দেওয়া আছে? তফসিল 8 নং তফসিলে তোমার সমস্ত সরকারি ভাষার তালিকা দেওয়া রয়েছে। নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? তো এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি সফল বিদ্রোহ, এটা সত্য নয়। তো 1857 সালের বিদ্রোহ ছিল স্বাধীনতার প্রথম যুদ্ধ, ঠিক আছে, এটি স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসাবে পরিচিত। তারপরে 1857 সালে ভারতে বিদ্রোহের সময় বাহাদুর শাহ ছিলেন মুঘল সম্রাট, আর এই বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ, ঠিক আছে। নেক্সট, টিসিএস ব্রাজিলের ইন্সপার ইনস্টিটিউশনের সঙ্গে সহযোগিতায় বেশ কয়েকটি গবেষণা উদ্যোগের প্রস্তাব করেছে, নিচের কোনটি এই উদ্যোগের অংশ? তো কৃষি এবং তেলের রিগগুলির জন্য স্যাটেলাইট জিও সেন্সিং হলো এই উদ্যোগের অংশ। নেক্সট, 1858 সালে গোয়ালিয়রের যুদ্ধের পর ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কি হয়েছিল? তিনি যুদ্ধে মৃত্যুবরণ করেন। নেক্সট, 2024 সালের ডিসেম্বরে ভারত প্রতিরক্ষার শীর্ষ সম্মেলন 2024 ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল, নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ভারত প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন 2024 ডিসেম্বর মাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো, বলেছে 1857 সালের শীতে লখনৌতে বিদ্রোহীদের আন্দোলন দমন করতে কে ব্রিটিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন? তো স্যার কলিন ক্যাম্পবেল ব্রিটিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কি আছে? ভারতীয় বায়ুযান বিধেয়ক 2024 নিম্নলিখিত কোন আইনকে প্রতিস্থাপন করে? এয়ারক্রাফট আইন 1934 কে প্রতিস্থাপন করে ভারতীয় বায়ুযান বিধেয়ক 2024। নেক্সট, পারমাণবিক ভরের বর্তমান প্রণালীটি ড্যাশকে মানদণ্ড হিসেবে ভিত্তি করে গড়ে উঠেছে? কার্বন 12 কে মানদণ্ড হিসাবে ভিত্তি করে গড়ে উঠেছে। নেক্সট, 6 সেপ্টেম্বর 2024 অনুসারে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 689.235 বিলিয়ন মার্কিন ডলারের সর্বকালের সর্বোচ্চ শীর্ষে পৌঁছেছে। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনার জন্য কোন প্রতিষ্ঠান দায়ী?
তো ভারতীয় রিজার্ভ ব্যাংক দায়ী। ঠিক আছে, ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক মানে আরবিআই দায়ী। আর কত বিলিয়ন মার্কিন ডলারের সর্বকালের সর্বোচ্চ শীর্ষে পৌঁছেছে? 689.235 বিলিয়ন মার্কিন ডলারের। ঠিক আছে, এটাও কিন্তু তোমার আসতে পারে কোশ্চেনটাকে ঘুরিয়ে। নেক্সট বলেছে মূলত্রের কাজ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ভুল? একটি মূলত্র বাষ্পমোচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা ভুল। তো মূলত্রের কাজ কি? একটি মূলত্র মাটিতে শিকড়ের চলাচল সহজ করে, আর একটি মূলত্র মূলের কোমল অংশকে রক্ষা করে, আর একটি মূলত্র মাধ্যাকর্ষণ উপলব্ধিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট অনুচ্ছেদ 32 অনুসারে ড্যাশের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে? সর্বোচ্চ আদালতের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে অনুচ্ছেদ 32 অনুসারে। নেক্সট কি বলেছে? 2024 সালের সেপ্টেম্বরে আরো 9টি বিমানবন্দরে ডিজি যাত্রা পরিষেবা চালু হওয়ার সাথে সাথে ভারতে এই সুবিধার সাথে সক্ষম বিমানবন্দরের সংখ্যা ড্যাশে পৌঁছেছে? 24-এ পৌঁছেছে। ভারতের সক্ষম বিমানবন্দরের সংখ্যা 24-এ পৌঁছেছে ডিজি যাত্রা পরিষেবা চালু হওয়ার সাথে সাথে। নেক্সট কি আছে? 110 ওহম রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক পাখায় 220 ভোল্টের বিভব পার্থক্যে তড়িৎ সংযোগ করা হয়। পাখার মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়? তো 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। আমরা জানি I = V/R। তো ভি কত বলেছে? 220। আর মানে রোধ ওহম বলে দিয়েছে 110 ওহম, কাটাকাটি করলে 2। ঠিক আছে, তো 2 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহর একক হলো অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার অ্যান্সার। নেক্সট ভারতীয় সংবিধানের ড্যাশ এর অধীনে কর্মের অধিকারের উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 41-এর অধীনে কর্মের অধিকারের উল্লেখ করা হয়েছে। নেক্সট দেখো বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদীগুলির মধ্যে একটি নয়? সোন নদী গঙ্গা নদীর বাম তীরের উপনদীগুলির মধ্যে একটি নয়। তো গঙ্গা নদীর বাম তীরের উপনদী কি কি? ঘরঘরা নদী, গোমতী নদী, গন্ডক নদী। ঠিক আছে, নেক্সট FY 2024 মানে ফিনান্সিয়াল ইয়ার 2024-এর জন্য 2024 সালের অর্থনৈতিক সমীক্ষায় ভারতের বাণিজ্য ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত কোন রাজকোষীয় অবস্থার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে? সংকুচিত বাণিজ্য ঘাটতি সম্বন্ধে তথ্য দেওয়া হয়েছে 2024-এর অর্থনৈতিক সমীক্ষায়। ঠিক আছে, FY 2024-এর জন্য। নেক্সট ভারতের নিচের কোন ভূপ্রাকৃতিক বিভাগকে টেবিল ল্যান্ড হিসাবে বিবেচনা করা হয়? উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমিকে টেবিল ল্যান্ড হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট দেখো কি আছে? সরকার 2024 সালের 9 অক্টোবর থেকে কত দিনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে এম রাজেশ্বর রাওয়ের মেয়াদকাল বাড়িয়েছে? 1 বছরের জন্য। নেক্সট ওকে, সব কোশ্চেন কমপ্লিট এই শিফটের। দেখা হবে পরে নতুন ক্লাসে নতুন শিফটের কোশ্চেন নিয়ে। ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।